আসুন শুরু করা যাক মডিউল নাম্বার 1 আন্ডারস্ট্যান্ডিং ইমেল বেসিক্স থেকে, যেখানে আমরা ইমেল লেখার বেসিক নিয়মকানুন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে শুরুতেই আমাদের জেনে নেওয়া উচিত যে ইমেল কমিউনিকেশন কেন এতটা ইম্পর্ট্যান্ট। ইমেল আমাদের পেশাদার জীবনে দ্রুত এবং কার্যকরভাবে তথ্য শেয়ার করার একটি মাধ্যম। এটি আমাদের কথোপকথনের রেকর্ড রেখে থাকে, যা ভবিষ্যতে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। ইমেইলের মাধ্যমে আমাদের পেশাদার ইমেজ তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে একটি সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইমেইলের ভূমিকা অপরিসীম। এটি আমাদের প্রফেশনালিজম এবং কর্মদক্ষতার একটি প্রমাণস্বরূপ কাজ করে। তাই ইমেল লেখা এবং এর গুরুত্ব বোঝা আমাদের প্রফেশনাল জীবনের একটি অপরিহার্য অংশ। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক যে ইমেল কয় ধরনের হতে পারে। ইমেল মূলত ৩ ধরনের হয়ে থাকে: প্রফেশনাল ইমেইল, পার্সোনাল ইমেইল এবং ইনফর্মাল ইমেইল। প্রফেশনাল ইমেল, যে সাধারণত অফিসিয়াল কাজকর্ম বা পেশাগত যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। একটি প্রফেশনাল ইমেল লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফর্মাল এবং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। দ্বিতীয়ত, পার্সোনাল ইমেল, যা সাধারণত বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। এ ধরনের ইমেলের ভাষা এবং টোন ইনফর্মাল হলে কোনো সমস্যা নেই। তৃতীয়ত, ইনফর্মাল ইমেল, যে সাধারণত সহকর্মী বা পরিচিতদের সঙ্গে নন অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা থাকে। এ ধরনের ইমেল লেখার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম কানুন মানা হয় না। আসুন এখন আমরা দেখে নেই একটি বেসিক ইমেল স্ট্রাকচার। এখানে একটি স্ক্রিনশট দেওয়া আছে ইমেইলের, যেখানে প্রথমে যে অংশটি আমি হাইলাইট করে রেখেছি সেটি হচ্ছে আপনার সাবজেক্ট। সাবজেক্ট আপনার ইমেইলের ফার্স্ট ইমপ্রেশন হিসেবে কাজ করে থাকে। একটি স্ট্রং এবং একটি ইন্টারেস্টিং সাবজেক্ট যদি আপনি না লিখে থাকেন, তাহলে আপনার ইমেইলটি পড়ার আগ্রহটা হারাতে পারে, যাকে আপনি পাঠাবেন। এবং সাবজেক্ট হচ্ছে আপনার ইমেইলের একটি সংক্ষিপ্ত রূপ বেসিক্যালি। দ্বিতীয়ত যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গ্রিটিং, যা হলো ইমেইলের শুরুতে অভিবাদন জানানোর জন্য ব্যবহার করা হয়। আপনি যাকে ইমেইল করছেন তাকে সঠিকভাবে অভিবাদন জানানোর মাধ্যমেই কিন্তু আপনাকে ইমেইলটি শুরু করতে হবে। এরপরে আসবে বডি, যেখানে আপনি আপনার মূল মেসেজটি লিখে থাকবেন। এবং বডির পরে আছে ক্লোজিং। ক্লোজিং হচ্ছে আপনার ইমেইলকে ইতি টানতে সাহায্য করবে। আপনার ইমেইলটা যে শেষ হয়ে যাচ্ছে সেটা বুঝানোর জন্যই ক্লোজিংটা ইউজ করা হয়। এবং লাস্টলি আমরা দেখতে পাচ্ছি যে অংশটি হাইলাইটেড আছে সেটি হচ্ছে সিগনেচার, যেখানে আপনি আপনার নাম এবং যোগাযোগের তথ্য উল্লেখ করতে পারেন, আপনার সোশ্যালস উল্লেখ করতে পারেন, আপনার ইমেইল, আপনার আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস এটসেট্রা, যেটা দরকার হয় সেটা আপনি উল্লেখ করতে পারেন। ইমেইলের ক্ষেত্রে আ একটি জিনিস নিয়ে আমাদের সবারই অনেক কনফিউশন কাজ করে থাকে। যখন আমরা ইমেইল লিখা শুরু করি তখন টু সিসি এবং বিসিসি। টু হচ্ছে আপনি যাকে মেইনলি ইমেইলটা পাঠানোর জন্য পাঠাতে চাচ্ছেন, তাকে হচ্ছে আপনি টু তে রাখবেন তার ইমেইল অ্যাড্রেসটা। সিসিতে হচ্ছে আপনি যদি আরো একজনকে ইমেইলটা পাঠাতে চান তাহলে তার অ্যাড্রেসটা আপনার সিসিতে থাকবে। বিসিসিটা হচ্ছে এটা হিডেন থাকবে। এই কপিটা হিডেন থাকবে। আপনি যাকে বিসিসিতে রাখবেন তার কাছেও ইমেইলটা যাবে। কিন্তু টু এবং সিসিতে যারা আছে তারা জানতে পারবে না যে বিসিসিতে যে আছে তার কাছেও ইমেইলটা গিয়েছে। ঠিক আছে? সো আপনি যদি হিডেন রাখতে চান, যে টু এবং সিসির কাছ থেকে হিডেন রেখে আরেকজনকে পাঠাতে চান, তখন আপনার বিসিসিটা ব্যবহার করতে হবে। এখানে আপনি ইচ্ছা করলে টু সিসি এবং বিসিসিতে মাল্টিপল রিসিপিয়েন্ট এর কাছেও ইমেইলটা পাঠাতে পারেন।